আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আসুন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি মাসালা জেনে নেব। সেটা হলো কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। আসুন এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, আসুন তা জেনে নেই এই ভিডিওটির মাধ্যমে। সম্মানিত দর্শক, ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ক্ষেত্রে যেমন নুসুক শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ক্ষেত্রেও তেমন নুসুক। নুসুক মানে কুরবানি। নবী যেমন উযহিয়া অর্থাৎ জিলহজ মাসের যে পশু যেটা আমরা করব ঈদের দিন, ওইটাকে যেমন নুসুক বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আইয়ানসাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন। মানে দুইটার উদ্দেশ্য ইরাকাতুদ দাম, রক্ত প্রবাহিত করা, দুইটার উদ্দেশ্য তাকাররুব ইলাল্লাহ। এজন্য ফুকাহায়ে কেরাম সুস্পষ্টভাবে এই কথা বলেছেন, যদি কেউ কুরবানির সাথে আকিকা করতে চায় তাহলে তার আকিকা হবে। যেমন আমি কয়েকটা ইবারত আমি আপনাদেরকে পড়ে শোনাই। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ শারহ মুখতাসারি তাহাবি 7 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া ইন কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা ওয়া আরাদুহা মিন ওয়ুজুহিন মুখতালিফা মিন হাদিয়িন ওয়া কিরানিন ওয়া উযহিয়াতিন ওয়া গায়রিহা আজজাআহুম জামিআ। যদি সবাই কুরবানির পশুতে অংশ নেয় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, কারণ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন একজন কুরবানি, আরেকজন হজ্জে তামাত্তুয়ের দম, আরেকজন হজ্জে কিরানের দম, ওয়া গায়রিহা, বা কেউ যদি তোমার আকিকারও নিয়ত করে, উনি বলেন আজজাহুম, সবার পক্ষ থেকে কি হবে? কুরবানি হবে, কুরবানিও হবে, আকিকাও হবে, দম হবে, কোনো সমস্যা নাই। 1 নম্বর। 2 নম্বরটা আমি দেখাই, একদম সুস্পষ্ট একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাই। যেমন এই বক্তব্যটা আসছে আল মুগনি, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ, উনি হাম্বলি মাযহাবের ফিকহে মুকাররার উপর কিতাব লিখেছেন আল মুগনি 13 নম্বর খণ্ডের 124 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইদা সাবাতা হাদা ফাসাওয়াউন কানাল মুশতারিকুনা মিন আহলি বাইতিন আও লাম ইয়াকুনু মুফতারিদিন আও মুতাতাওয়িঈন আও কানা বা'দুহুম ইউরিদুল কুরবা ওয়া বা'দুহুম ইউরিদুল লাহমা লিআন্না কুল্লা ইনসানিন মিনহুম ইন্নামা ইউজজিউ আনহু নাসিবাহু। যে নিয়তে করবে, উযহিয়ার নিয়তে করুক, দমের নিয়তে করুক, অথবা আপনার এই আকিকার নিয়তে করুক, যেই নিয়তে করুক তার পক্ষ থেকে হয়ে যাবে। আরেকটা বক্তব্য শোনাই, ফতোয়া আলমগীরি 5 নম্বর খণ্ডের 351 নম্বর পৃষ্ঠায় এসেছে, ওয়াকাদা ইদা আরাদাত বা'দুহুমুল আকিকা আন ওয়ালাদিন, যদি কেউ তার বাচ্চার পক্ষ থেকে আকিকার নিয়তেও কুরবানিতে শরীক হয় তাহলে তার কি হয়ে যাবে? আকিকা হয়ে যাবে। এখানে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহদের বক্তব্য শোনালাম। এখন যদি কেউ বলে আকিকা হবে না, এখন সে কোরআন সুন্নাহ বেশি বুঝছে না ইমাম আবু বকর জাসসাস বেশি বুঝেছেন, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি বেশি বুঝেছেন, তারপরে আল্লামা ইবনে আবিদিন শামী বেশি বুঝেছেন? আপনি মুয়াজানা করেন। একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহরা, 1400 বছরের শ্রেষ্ঠ ফকিহরা ফতোয়া দিয়েছেন হবে। সুতরাং যারা বলে এরা এদের শরীরের পোষণ সমপরিমাণ হবে না, সুতরাং এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। কুরবানিতে আপনি কমসে কম যদি গরুতে হয়, কমসে কম একটা অংশ আপনি আকিকা দিতে হবে, এক অংশের কম দিলে হবে না, একটা অংশ আপনি আকিকা দিতে হবে। আর আকিকা অন্যান্য আকিকার গরুর যে বিধান, এই গরুর একই বিধান, অর্থাৎ এই আপনি যে অংশটা আপনি নিজেও খেতে পারেন, আপনার আত্মীয় স্বজনকেও খেতে পারেন, আপনার পাড়া প্রতিবেশীদেরকেও কি করতে পারেন? দান করতে পারেন, কোনো সমস্যা নাই। ছাগল গরু একই। হ্যাঁ, এক অংশ দিলে হবে। বাকি ছেলের ক্ষেত্রে উত্তম হলো 2 অংশ দেওয়া, কারণ নফল কুরবানি হিসাবে হবে, আকিকা এই গোশত সে খেতে পারবে, সমস্যা নাই। কুরবানি তো নফল কুরবানি, আকিকাও এক প্রকারের নফল কুরবানি। ওয়াজিব হলে তো একটা দিলে হবে না, সেটাই বললাম। আলাদা, হ্যাঁ, সেটাই আলাদা, হ্যাঁ।